আমার প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের যে এবিটিএ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 124 পাতায় যে জীবন বিজ্ঞানের প্রশ্ন দেওয়া রয়েছে সেখান থেকে আমি তোমাদের এমসিকিউ এবং এসিকিউ এর উত্তরগুলো একটু দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। 1.1 সূর্য শেষের নামক পতঙ্গভুক উদ্ভিদে পাতার কোর্শিকাগুলো পতঙ্গ দেহের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। এটি কি ধরনের চলন? এটা হবে বিয়েটা কেমোনাস্টিক। 2.2 নিচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটি শনাক্তকরণ করো। এটা হয়ে যাবে সি এরটা। ইনসুলিনের কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়। এরপর 1.3 দেখো তারারন্ধ্রের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণকারী অংশটি, এটা হয়ে যাবে বিয়েরটা আইরিস। 1.4 সঠিক জোটটি নির্বাচন করো, এটা হবে পতঙ্গ পরাগে সূর্যমুখী। 1.5 মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখা যায়, এটা হবে সি এটা অ্যানাফেজ। 1.6 জননাঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের যে দশায়, এটা হয়ে যাবে বিয়েটা বয়ঃসন্ধি। 1.7 থ্যালাসেমিয়া সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক? এটা হয়ে যাবে সি এটা। থ্যালাসেমিয়া হলো এক ধরনের অটোজম বাহিত রোগ। 1.8 মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষা একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেঁটে মটর গাছের সংকরায়ন ঘটানো হলে F2 জনুতে প্রাপ্ত সংকর লম্বা মটর গাছ কত শতাংশ হবে? এটা হবে বিয়েরটা 50%। 1.9 মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত ক্রোমোজোম বিন্যাসগুলোর মধ্যে যেটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য সেটি হলো, এটা হবে সি এরটা 44A প্লাস XY। 1.10 কোয়াসারভেটের প্রবক্তার নাম, এটা হবে সি এরটা ওপ্রেন। 1.11 নিচের কোনটি সঠিক জোড় নয় তা নির্বাচন করো, এটা হবে এটা আলু বুলবেল। 1.12 উটের লোহিত রক্তকণিকা সম্পর্কিত কোন তথ্যটি সঠিক তা শনাক্ত করো, এটা হবে বি এটা ডিম্বাকার নিউক্লিয়াস বিহীন। 1.13 নাইট্রোজেন চক্রে সিউডোমোনাস ব্যাকটেরিয়া যে ভূমিকা পালন করে সেটি হলো বি এরটা ডিনাইট্রিফিকেশন। 1.14 ক্রায়ো সংরক্ষণে নমুনা বস্তুকে যে উষ্ণতায় সংরক্ষণ করা হয়, এটা হবে ডি এরটা -196°C। 1.15 র্যাফ্লেসিয়ার অনেকগুলি প্রজাতি দেখা মেলে যে হটস্পটে, সেটা হয়ে যাবে এসি এরটা সুন্দাল্যান্ড। আচ্ছা, এরপরে দেখো আমাদের বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। 2.1 দেখো ড্যাশ উদ্ভিদ হরমোনের প্রভাবে অগ্রমুকুল প্রাধান্য দেখা যায়, এটা লিখবে অক্সিন। উদ্ভিদ হরমোনের প্রভাবে অগ্রমুকুল প্রাধান্য দেখা যায়। 2.2 ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে তাকে এটা হবে লোকাস বলে। 2.3 লিঙ্গধর ও রেণুধর জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে এটা হবে জনুক্রম বলে। 2.4 পায়রার বায়ুথলির সংখ্যা, এটা হবে 4টি। 2.5 কোনো একটি বাসস্থানের সমস্ত উদ্ভিদ প্রাণী ও অণুজীবের প্রজাতি এবং তাদের জিনগত বৈচিত্র্যকে একত্রে ওই স্থানের, এটা হবে জীব বৈচিত্র্য বলে। 2.6 পশ্চিমবঙ্গের লোহিয়ান দ্বীপ অভয়ারণ্যে, এটা হবে কুমির সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে। এবার দেখো নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 2.7 সাইটোকাইনিন উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে, এটা হয়ে যাবে মিথ্যা, তার কারণ সহায়তা করে। 2.8 উচ্চ শ্রেণীর উদ্ভিদে রেণু মাতৃকোষের মিওসিস বিভাজনের ফলে পরাগ রেণু সৃষ্টি হয়, এটা হয়ে যাবে মিথ্যা। 2.9 দেখো মানব শিশুর লিঙ্গ নির্ধারণে মাতার ভূমিকা প্রধান, এটাও হয়ে যাবে মিথ্যা, এটা হবে পিতার ভূমিকা প্রধান। 2.10 কক্সিস একটি নিষ্ক্রিয় অঙ্গ, এটা হয়ে যাবে সত্য। 2.11 টাইফয়েড একটি জলবাহিত রোগ, এটাও সত্য। 2.12 ফুসফুস ক্যান্সারের প্রধান কারণ হলো ধূমপান, এটা হয়ে যাবে সত্য।
এবার দেখো স্তম্ভ মেলানো CSF, এটা হয়ে যাবে মস্তিষ্ক ও সুষুমনা কাণ্ড। 2.14 দেখো ক্রোমোসোমের মেরুর দিকে চলন, এটা হয়ে যাবে অ্যানাফেজ। 2.15 মিরাবিলিস জালাপা, এটা হয়ে যাবে অসম্পূর্ণ প্রকটতা। 2.16 গঠন আলাদা কিন্তু কাজ একই, এটা হয়ে যাবে সমবৃত্তীয় অঙ্গ। 2.17 আলগাল ব্লুম, এটা হয়ে যাবে জল দূষণ। 2.18 লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার, এটা হয়ে যাবে বর্ণান্ধতা। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2.1.9 বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। দেখো এটা হয়ে যাবে ADH। 2.20 নারকেলের তরল শস্যে কোন হরমোনে পাওয়া যায়, এটা হবে সাইটোকাইনিন। 2.21 নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোট দেওয়া আছে, প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। প্রাণীকোষ, এটা হয়ে যাবে ক্লিভেজ। এরপর দেখো 2.22 ক্যাপিটাল A স্মল a ক্যাপিটাল B স্মল b থেকে কত প্রকার গ্যামেট পাওয়া যায়, এটা হয়ে যাবে 4 প্রকার। 2.23 দ্বিসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত সর্বাধিক ফিনোটাইপ অনুপাত কত ধরনের জিনোটাইপ নির্দেশ করে, এটা হবে 9 ধরনের। 2.24 অপসারী বিবর্তনের উদাহরণ দাও, এটা হয়ে যাবে পাখির ডানা। 2.25 নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো ও লেখো, এটা হবে কোষ চক্র। 2.26 ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যানের নাম কি, এটা হয়ে যাবে জিম করবেট। তাহলে আমার প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি যে এবিটিএ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 124 পাতায় তোমাদের যে জীবন বিজ্ঞানের প্রশ্ন দেওয়া রয়েছে সেখান থেকে আমি তোমাদের এমসিকিউ এবং এসকিউ এর উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনের নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।